প্রিয় শিক্ষার্থীরা, দেবী জন্য অন্তর্ভুক্ত। দেখো এখানে কি তোমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 4 নিউটনীয় বল বিষয় যে এখানে একটা গাণিতিক সমস্যা আছে। তোমরা দেখো 2000 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর কত আছে? 2500। রকেটের ভর মানে জ্বালানি সহ রকেটের ভর এত আছে। রকেটের সাপেক্ষে গ্যাসের আপেক্ষিক বেগ 2000 মিটার পার সেকেন্ড। জ্বালানি পুরে পুরা হারটা হলো এত। তিনটে কোশ্চেন আছে। দেখো রকেটের উপর দিকে ধাক্কা কত, আর নিক্ষেপের পরে মুহূর্তে রকেটের নিট বল, আর জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, অর্থাৎ একটা হলো নিক্ষেপের মুহূর্তে পৃথিবী থেকে যখন রকেটটা যাচ্ছে তখন তার বল কত, নিট বল, আর হলো জ্বালানি শেষ হওয়ার পূর্ব মুহূর্তে তার নিট বল কি। দেখো এখানে আমরা গতদিনে তোমাদের যেটা আলাপ করছিলাম যে রকেটের উপর দিকে ধাক্কা জনিত যে সমাধানটা, সেটা কিন্তু গতকাল আমি তোমাদের সাথে ওই প্রাথমিকভাবে আলোচনা করছিলাম। এখানে ধাক্কা জনিত যে বল সেটা আমরা কি পেয়েছিলাম? এক নম্বর সমাধান করার জন্য আমরা পেয়েছি F1 যদি ধরি, F1 ইকুয়ালস টু কি পেয়েছিলাম? তোমার হলো del M বাই del T ইন্টু ভি। এই এক সমাধান করে এক কিন্তু এইটার মাধ্যমে সমাধান করা যায়। এরপরে দুই বলছে নিক্ষেপের মুহূর্তে তোমার নিট বল কত হবে। এখানে দেখো নিট বল যদি আমরা হিসাব করি এফ নিট বল, এখানে এই যে F1 অর্থাৎ ধাক্কাজনিত যে বল, এটা থেকে ওজন বাদ হবে। ওজনটা কি? টিজি মানে টোটাল। ডব্লিউটি বলতে বুঝাচ্ছে যে টোটাল, এটা এমটি দেই। এমটি মানে কি? অর্থাৎ জ্বালানি সহ রকেটের ভর, অর্থাৎ ওজনের কারণে যেটুকু নিচের দিকে টানছে আর উপর দিকে ধাক্কা দিচ্ছে। অবশ্যই ধাক্কার বল বেশি দিতে হবে, না তো রকেট যাবে না। তাহলে এখান থেকে আমরা কি বের করতে হবে? নিক্ষেপের মুহূর্তে যে নিট বল সেটা বের করতে হবে। এরপর দেখো এইটা যখন হিসাব করব তখন নিট বল কত হবে শেষ মুহূর্তে, এটাকে যদি দিই তাহলে এখানে কিন্তু হবে F1 মাইনাস এম জি। এমটা কি? তখন জ্বালানি শেষ হয়ে গেছে। এইটার ভিতরে কিসে ভর আছে? জ্বালানি ভর আছে, অর্থাৎ জ্বালানি সহ রকেটের ভর। আর এটার ভিতর কি নেই? জ্বালানি ভরটা নাই। তাহলে আমরা এই তিনটার মাধ্যমে এই যে উপরে একটা কোশ্চেন আছে এটার সমাধানটা আমরা করব। তবে একটু তিনটাকে তোলো। উপরে যে তিনটা কোশ্চেন আছে, কোশ্চেনটাকে একটু সবাই তোলার চেষ্টা করো। এই কোশ্চেনটাকে দেখো, কোশ্চেনটা একটু তোলো সবাই। আমি কাছাকাছি নিচ্ছি। দেখো কি দেওয়া আছে? 2000 কেজি জ্বালানি সহ রকেটের ভর 20,500 কেজি। সবাই তুলে নিচ্ছে আশা করি। রকেটের সাপেক্ষে হবে এটা, আচ্ছা, রকেটের সাপেক্ষে গ্যাসের আপেক্ষিক বেগ 2000 মিটার পার সেকেন্ড। এরপর দেখো জ্বালানি পুরে এত হারে। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে কি জ্বালানি পুরে মানে কি। এটা হলো তোমার del M বাই কি, del M বাই তোমার del T। del M বাই del T হলো 200 কেজি পার সেকেন্ড। প্রথম কোশ্চেনটা আছে, সবাই তুলছো যে রকেট উপর দিকে ধাক্কা কত, উপরে রকেটে ধাক্কা দেয় কত। এরপর আছে নিক্ষেপের মুহূর্তে দেখছো সবাই যে নিক্ষেপের মুহূর্তে নিট বল FNET F1 মাইনাস MTG। এমটি বলতে কি বোঝাচ্ছে? এমটি হলো এম এর ভিতর কি আছে? রকেটের ভর আছে আর প্লাস জ্বালানির ভর আছে। টোটাল দেওয়া আছে কিন্তু উপরে তোমরা যদি দেখো যে 2020/00, এটা হলো টোটাল ভরটা দেওয়া আছে। তাহলে এমটি দেওয়া আছে। এরপর জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের নিট ভর FNET F1 মাইনাস mg। তাহলে এখন এখানে সমাধানের জন্য 1 নং সমাধানের জন্য কিন্তু নিচে একটা দিয়েছি F1 ইকুয়াল টু del M বাই del T ভি। আর ওই যে 2 আর 3 সামনে কিন্তু সূত্র দেওয়া আছে।
আমার মনে হয় তোমরা কাজ করো, 1 নম্বর ধাক্কা কত এটা একটু বের করো, সবাই বের করে একটু সেন্ড করো। ধাক্কা কত এটা বের করো। ধাক্কা, রকেটের ধাক্কাটা কোন সূত্র দিয়ে করবে? নিচে সূত্রটা দেখো, 1 দিয়ে আছে F1 কত আছে দেখো, F1 ইকুয়ালস টু ডেল এম বাই ডেল টি, আর ভি আছে ডেল এম বাই ডেল টি দেওয়া আছে দেখো উপরে 200 কেজি পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 200 কেজি পুরে। তাহলে ডেল এম ডেল টি দেওয়া আছে, তারপরে ভিটা দেওয়া আছে দেখো কত, 2000 মিটার পার সেকেন্ড। তাহলে 2000 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা F1টা বের করো সবাই, F1টা কি হবে? তাহলে F1টা বের করে একটু সেন্ড করো, F1টা কি হবে? আমরা 1 নং কোশ্চেনটা যে রকেটের উপর দিকে ধাক্কা কত, অর্থাৎ রকেটটা যখন ধাক্কা দিল গ্যাস কত পরিমাণ ধাক্কা দিছে। এরপর 2টা কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিক্ষেপের মুহূর্তে রকেটের নিট বল এটাও বের করো। এরপর জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে নিট বল কত হবে। 2টাকে একটু করে মানগুলি বসায় বের করো, দেখি কত হয়। যদি আমরা এখানে খুব দ্রুত করব, আমরা আগেই বলছি যে 1 নং কোশ্চেনের উত্তরটা হলো F1 ইকুয়ালস টু ডেল এম বাই ডেল টি ভি। ডেল এম বাই ডেল টি সমান দেওয়া আছে সরাসরি 200 কেজি পার মিটার সেকেন্ড, আর ভি দেওয়া আছে কত, 2000 মিটার পার সেকেন্ড। তাহলে F1 এর মানটা বের করো, কত হয়? শুধু গুণ করবা, 200 গুণ কত হবে, 2000। আচ্ছা, মাংসটা বের করছো যে রকেটের ধাক্কা বের করছো রকেটের। আচ্ছা, এবারে 2 নম্বর বের করো, নিট বল বের করো। নিট বল সমান কি, F1 থেকে বাদ যাবে এমটি দিয়ে আমি বলছি ওই যে কত দেখো, একটু এখানে দ্রুত বের করো, তোমরা একটু দ্রুত বের করো কত হয় দেখো। তোমরা একটু বের করো, আমি দেখি, তারপরে আমি বুঝতে পারছি না। প্রথম হলো, আমি প্রথম কোশ্চেনটা এখানে সমাধান করি। রকেটের, আমি কোশ্চেনটা আশা করতেছি, রকেটের উপর দিকে ধাক্কা এটা কত পেয়েছি, F1 ইকুয়ালস টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। আচ্ছা দেখো দেওয়া আছে যে ডেল এম ডেল টি, এটা এই কেজি পার উপরে কেজি পার সেকেন্ড, এটা দেখে আমি বুঝতে পারছি যে ডেল এম বাই ডেল টি সমান কত পেয়েছি, 200 কেজি পার সেকেন্ড। এই যে এটা দেখলেই বোঝা যায়। আর ভি মানে বেগ, আমি কত পেয়েছিল, 2000 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা এটা বের করছো, এখানে তুমি গুণ করছো 200 গুণ 3টে 0, এককটা কি হবে, যেহেতু এটা বল নিউটন, 2 × 10 পাওয়ার 5, এটা এভাবে দিতে পারো, 1 2 3 4 5, তাহলে 4 × এত নিউটন। এটা কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। এরপরে আসো 1 করলাম, 1 তোমাদের অনেকেই করা আছে, তোমরা এখন কাজ করো, 2টা বের করো। 2টা কি বের করছো নাকি, মাংসটা দেখছি শুধু 2 এ বলছে 2 কোশ্চেন কি ছিল, 2 ছিল, অর্থাৎ রকেট নিক্ষেপ মুহূর্তে নিট বল কত ছিল, আমি সূত্র F নেট ইকুয়ালস টু F1 মানে ধাক্কা যে দিয়েছে, আর এটা থেকে mtg। আচ্ছা, mt মানে কত, এখানে দেখো পুরোটা দেওয়া আছে, তাহলে mt টোটাল এখানে লেখা আছে যে রকেটের ভর জ্বালানি সহ, mt দেওয়া আছে কত, 2500 কেজি, আর জি 9.8 ধরবা মিটার পার সেকেন্ড। এটা পরিবর্তনের সাথে সাথে রকেট কিন্তু পরিবর্তন হয়, কিন্তু আমরা এটা, আর F1 তো তোমরা ওখানে পেয়েছো, ওখানে কি ছিল, F1 ছিল 4 × 10 পাওয়ার কত ছিল, 5, এটা থেকে বিয়োগ দাও, এটা
এটা বিয়োগ দিলে কত হয় 20,500 গুণ দাও 9.8, তাহলে কত হয় একটু হিসাব করো। হিসাব করলে আমরা মানটা যে মানটা হবে তত নিউটন হবে। আচ্ছা, এফ নিট বি করছো মানসুকা, আর বাকি যারা তারা কি করতেছে 199 কত হয়েছে 19 দুইটা 9, এরপরে 199, তারপরে হলো কত দেখি আর দুই একজন করো 100। এটা হলো নিক্ষেপ এত নিউটন। এটা কখন? যখন রকেটটাকে পৃথিবী থেকে ছুড়ল, ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ ভূমি থেকে ছুড়ে দিয়েছে, তখন এই পরিমাণ আমরা কি পেয়েছি রকেটের, এই পরিমাণ আমরা নিট বল পেয়েছি। এই বলে রকেটটা উপর দিকে যাচ্ছে। আচ্ছা, মানে রকেট সম্পর্কে তো আমাদের ধারণা আছে। দেখো একটু সামান্য কথা বলি। রকেটের সাধারণত আমরা যেটা এখন ব্যবহার করি 3টে স্তর থাকে। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানো হয়েছে, এখানে 3টে স্তর থাকে। এইটাকে এই স্তরে থাকবে যে জিনিসটা আমরা পাঠাবো, স্পেসে পাঠাবো। স্পেস মানে যেমন যেখানে আমরা তো একটা নির্দিষ্ট দূরত্বে এই যে বলটা প্রয়োগ করে নির্দিষ্ট দূরত্বে যেন যেতে পারে রকেটটা, বঙ্গবন্ধু স্যাটেলাইট ওখানে পাঠানোর জন্য এই স্যাটেলাইটটা এখানে রাখছি। এরপরে এখানে দেখবা এখানে থাকে একটা লাল, এটা দেখি এটা ফুয়েল মানে জ্বালানি থাকে। এর সাথে আর কি থাকে, একটা অক্সিজেনের এই থাকে, এটা থাকে অক্সিজেন। এটা আমরা জানি, লিখি অক্সিজেন। আচ্ছা, অক্সিজেন থাকে। এইটাকে নিচে পড়ার জন্য এইটা থেকে একটা পাইপ আর এইটা থেকে একটা পাইপ আসে। পাইপ এসে এখানে এইটা একটু এইভাবে থাকে সরানো ছিটানো, এখানে মিক্স করার পরে এটা ধোয়া নিচ দিকে ছাড়ে আর এটা উপর দিকে ছাড়ে। তাহলে এইটা হলো যে জিনিসটা আমরা পাঠাবো এইটা। আর এইটা কি মানে জ্বালানি, সেটা তরল হতে পারে, এখন সেখানে তরল ব্যবহার করা হয়। আর এখান থেকে অক্সিজেন বা এই হাইড্রোজেন পারঅক্সাইড ইত্যাদি মানে যেগুলো দিয়ে দহন করা যায়। এরপরে এখান দিয়ে ধোঁয়াটা ছেড়ে দেয়। তাহলে আমরা হিসেব করতেছি এই ধোঁয়া যে ছেড়ে দেয় এর ধাক্কা হিসেব করতেছি, সাথে সাথে আমরা কি করতেছি কি পরিমাণ বল। তো এইটা হলো নিট বল কখন নিক্ষেপের মুহূর্তে। এবারে আমরা বের করব যে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে। যখন জ্বালানিটা শেষ হয়ে যায় তখন কিন্তু বলটা ঠিক থাকে, মানে ধাক্কার পরিমাণ কি হয়, যেমন এখানে কি হবে নিক্ষেপের মুহূর্তে, আর এটি হলো জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে। রকেটে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে নিট বল। এখানে দেখো তাহলে এই যখন জ্বালানি শেষ হয়ে যায় তখন এফ নিট অর্থাৎ F1 মাইনাস তখন হবে mg, তখন জ্বালানি নেই। তাহলে এম বলতে কি বোঝাচ্ছে এখানে, এম মানে শুধু রকেটের ভর। এখন এইখানে দেখো জ্বালানি হলো 2000 আর রকেটের ভর এইটা, তাহলে জ্বালানি সহ ভর এইটা। তাহলে আমরা যদি এখানে 2500 থেকে বিয়োগ করি 2000, এটা 2000 বিয়োগ করলাম, এরপরে কত থাকে 18500 নাকি এত কেজি, এত কেজি থাকে। আর জি এর মান তো ওখানে আমরা ওটা ধরবই, যদিও ওখানে দূরে আর একটু কমে যায়, কিন্তু আমরা সুবিধার্থে আমরাই করি। তাহলে এখানে কত ছিল 4 × 10 পাওয়ার কত ছিল 5, এইটা থেকে বিয়োগ হবে এই যে এখানে কত 18500 গুণ 9.8 কতটুকু হবে শেষ হওয়ার মুহূর্তে বল। কেউ কি বের করছে নাকি আমি একটু দেখি, কথা শোনা যায় না। আচ্ছা, এখন কি শুনতে পারছো কিনা দেখো। যে তাহলে এইটা কি হলো, এটা হলো যে শেষ মুহূর্তে অর্থাৎ যখন জ্বালানি শেষ হয়ে গেছে, জ্বালানির শেষ মুহূর্তে তোমার এই যে নিট বল, জ্বালানি শেষ মুহূর্তে জ্বালানি যখন শেষ হয়ে যায় তখন নিট বল F1 থেকে mg, এমটা হলো শুধুমাত্র রকেটের ভর। এখানে জ্বালানির ভরটাকে বাদ দিয়ে রকেটের ভর, কারণ শেষ মুহূর্তে জ্বালানির ভর থাকবে না। তাই আমার মনে হয় এটা বুঝতে পারছো যে এখানে 3টা জিনিস বের করছি। একটা হলো ধাক্কা বের করছি প্রথমে, তারপরে রকেটের আচ্ছা মানসুক বের করছো 21,8700 নিউটন, 21,8, তারপরে এটাকে জেরিন বের করছে 21
8,700 নিউটন। 21,8,700 নিউটন। আচ্ছা যাই হোক, এই এত নিউটন, এটা হলো কি যখন জ্বালানি শেষ হবে তখন রকেটের জ্বালানি শেষ মুহূর্তে রকেটের এটা কি নিট বল, রকেটের নিট বল এটা। আচ্ছা এরপরে আমরা তোমরা একটু করো যে তাহলে রকেট সম্পর্কে যত কোশ্চেন আছে আমরা আশা করি বুঝতে পারি যে ধাক্কা কাকে বলে। যদি বলে ধাক্কা কাকে বলে তাহলে আমরা কি বলবো, রকেটের যে মুহূর্তে রকেট যে গ্যাস থেকে গ্যাস বের করে দেয়, যে বেগে বের করে সেই বেগ এবং জ্বালানি পোড়ার হারকে একসাথে কিন্তু গুণ করলে আমরা ধাক্কা পাবো। অর্থাৎ বেগ গুণ জ্বালানি পোড়ার হার, এইটা হলো কি ধাক্কা। এটার নাম কি, এই বলকে কি বলা হয়, ধাক্কা বলা হয়। এটা আমরা মনে রাখবো, এটাই হলো ধাক্কা। এইটা মনে থাকলে আমরা অনেক সময় এখানে আর দেওয়া হয়। আচ্ছা তাহলে আমরা এইখানে এই জিনিসগুলি মোটামুটি আমরা বুঝছি। এবারে তোমরা একটু দেখো আমরা এরপরে কি আছে, চক্রগতির ব্যাসার্ধ। এখানে চক্রগতির ব্যাসার্ধ সবাই একটু ফলো করো যে এখানে 2 নম্বরে কি আছে, একটা এই দণ্ড আছে। এই দণ্ড আছে, দণ্ডটার ভর হইল কত, 100 কেজি। দণ্ডটার ভর হইল 100 কেজি। আর এর এক প্রান্ত দিয়ে অক্ষ বিবেচনা করছি। যদি এক প্রান্ত দিয়ে অক্ষ বিবেচনা করি তাহলে PQ এর সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করব আর চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব। আমরা ক্যালকুলেশন করতে পারছি এটা কি একটা দণ্ড, দণ্ডের এক প্রান্তে আমরা কি একটি অক্ষ বিবেচনা করছি, অর্থাৎ এই প্রান্তকে কেন্দ্র করে সে ঘুরতে থাকে। অর্থাৎ এইটাকে একটা অক্ষ বিবেচনা করলে সে এইভাবে ঘুরতে থাকে, এইটাকে এভাবে সাইকে আগে ঘুরলে তখন ঘূর্ণায়নের জন্য যে জড়তার ভ্রামক সৃষ্টি হয় সেটা এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে এখানে লেখো, এখানে যেহেতু এইটুকু দেওয়া আছে কত, এই অর্থাৎ এল দেওয়া আছে 12, আর এইটা কি দেওয়া আছে এম 100 কেজি। তাহলে 100 কেজি দেওয়া আছে, তাহলে জড়তার ভ্রামক হলো এইটা সূত্র, আমি সূত্রটা লিখে দিছি। তোমরা এই সূত্রটা ব্যবহার করে বের করো, আই এর মানটা বের করো আর কে এর মানটা বের করো। তাহলে যদি এক প্রান্ত দিয়ে বিবেচনা করা হয় তাহলে এক প্রান্ত দিয়ে বিবেচনা করলে আমরা জড়তার ভ্রামক যে কোনো একটা যদি কি দেওয়া হয়, এটা একটা দ্বন্দ্ব এক প্রান্তে একটি অক্ষ বিবেচনা করলে জড়তার ভ্রামক আই সমান পাবো ml²/3, কে সমান I/√3, কে সমান I/√3 এটা পাবো। আচ্ছা এরপরে তোমরা আরেকটা জিনিস বিবেচনা করো যে এটা সবাই একটু বের করো, অঙ্কটা বের করো, আমরা একটু দেখি যে এটা তোমরা করতে পারছো কিনা। প্রথমটা একটি 2 নম্বরের 2 এর অ্যান্সারটা একটু করো। 2 এর অ্যান্সারটা, 2 এর এটা এল এর মান আছে কত, 12। তাহলে এল এর মান এটা কি, এটা হলো জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামকটা বের করো। এরপরে এল এর মান আছে 12 আর এই এম এর মান আছে 100 কেজি। 12²/3 100 কেজি। এককটা কি হবে তোমরা বুঝছো, এটা কেজি আর এটা হলো মিটার স্কয়ার। তাহলে এটা তাহলে জড়তার ভ্রামকটা সবাই বের করো, জড়তার ভ্রামকটা বের করো, জড়তার ভ্রামকটা বের করো। যে একটা দণ্ডচুম্বক আছে তার এক প্রান্তে একটি অক্ষ বিবেচনা করে তার চারিপাশে যদি ঘুরে তাহলে জড়তার ভ্রামকটা নির্ণয় করো। আই সমান কত হবে বের করো, আই সমান কত হবে একটু বের করো। লেখা আছে দেখো, আই সমান ml²/3। এখানে এম এর মানটা হলো 100 কেজি আর এল স্কয়ার, এল মানে কত, এটা কত 100 কেজি, এল এর মান হইল 12, এটা 3 বসাবা, আই এর মানটা বের করো। আর এরপর এটা কি চক্রগতির ব্যাসার্ধ I/√3 এটা বের করো। দুইটা জিনিস এখানে একটু বের করো, দুইটা জিনিসকে বের করো। এই প্রথম হলো কি, একটি দণ্ডের এক প্রান্তে যদি আমরা একটা অক্ষ বিবেচনা করি তার চারপাশে তার জন্য জড়তার ভ্রামক আর কি চক্রগতির ব্যাসার্ধ, এই সূত্রটা ব্যবহার করে এটা বের করো। তোমরা একটু সবাই তুলে নাও। এরপরে 3 এর দেখো সেম জিনিস দিয়েছি 3 নম্বর একটু আচ্ছা একজন বের করছো। আচ্ছা 4800, তাহলে এটার মান কত, এটা 4800
দেখো একটু সবাই দেখো, তাহলে আই এর মান পেয়েছি। আই এর মানটা কত, আমি উপরে একটা মুছে ফেলবো, তোমরা এটা করে ফেলছো কত, 4800 নাকি আই এর মান। তাহলে এখানে আমরা এটার ক্ষেত্রে আমরা আই পেয়েছি 4000, আই সমান কত দেখে আর দুই একজন দেখতে চাই, মাংসকে বের করছো 4800 একক হবে কি, একক হবে কেজি মিটার স্কয়ার, পার মিটার স্কয়ার না। এরপরে কে কত হবে বের করো, কেটা বের করো, কে সমান কত, কে সমান কত একটু বলো, কে সমান কত হবে। এই ক্ষেত্রে কে এর সমান চিত্র কিন্তু এইটার জন্য তোমরা বের করতেছো যে এক প্রান্তে একটা অক্ষ বিবেচনা করছি, আর কে সমান কত হবে 12, একটু বের করো কত হবে, এটা হলো আই হলো এত 4800 নাকি, 4800 তো 4800 নাকি, ভাগ 3 একজন বের করছে। আচ্ছা এখন √3 বের করো, যত হবে তত কি হবে, এত মিটার হবে, যেহেতু এনক্রিজ। তাহলে আমরা এটাও পেয়ে গেছি I/√3, আর চিত্র এটা বাদ, তাহলে এটা আমরা পেয়ে গেছি, উপরেরটা পেয়ে গেছি। তাহলে উপরেরটা আমরা শেষ, এরপর আসে 3 এ দেখো একটা এখানে একটা দণ্ড আছে, এই দণ্ডটা ঠিক এখান যেহেতু 6 লেখছে, তাহলে মাঝ বরাবর অর্থাৎ মাঝখানে একটি অক্ষ আছে, এই অক্ষের সাপেক্ষে জড়তার গ্রাফটা কি হবে। এবার দেখো কি হয়, অক্ষের সাপেক্ষে অর্থাৎ এটা হলো মাঝখানে, আর অক্ষটা মাঝখানে বরাবর ধরা হচ্ছে। তাহলে আমরা এখানে কি পাই, I = m, এই পুরোটা l এর মান, l আর নিচে আছে কত 12। এটার জন্য আমরা I এর মান কত পাবো একটু বের করব, এবং k এর মান কত পাবো এটা বের করব। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে এটা দেখো, যদি মধ্যবিন্দুকে বিবেচনা করি, মানে মধ্য দিয়ে অক্ষ বিবেচনা করি, তাহলে কত হবে একটু বের করো। মধ্য থেকে যদি অক্ষ বিবেচনা করি, তাহলে এখানে মানটা বসাও, এখানে কি হবে, I = m কত, m হলো এখানে 100 কেজি, এটা ধরবা 100 কেজি। আচ্ছা 100 কেজি হলে তাহলে এখানে 100 গুণ এর মানে 12 স্কয়ার, আর নিচে হইলো কি হবে 12, কত হয়। এরপরে এটা যেটা হবে, আর একটা হবে কি, কে বের করবা, কে = l বাই কত হবে দেখো তো, l বাই, আচ্ছা আগেরটা কিন্তু l ছিল, আমি এই জায়গায় একটু ভুল করছি মনে হয়, আগেরটা সম্ভবত l হবে, তোমরা একটু কারেকশন করে নেব। l প্রতি ক্ষেত্রে আগেরটা l হবে, ওখানেও ভুল করা হয়েছে, l মানে 12, আর এটা কি √12। একটু দেখো, ঠিক করে দাও, আগেরটা সম্ভবত ওই যে ওখানে সূত্র I হবে না, ওটা হবে l, আগের সূত্রটা l হবে। এবার I সমান হচ্ছে 1200, তোমরা আগেরটা একটু কারেকশন করে নিও। তাহলে এখানে কারেক্ট নাই, এখানে কত হয় এটা, তাহলে এটা হলো মধ্যখানে যদি হয় তাহলে এইটা, তো এটা তোমরা বের করছো নাকি, আগেরটা একটু কারেকশন করে নিও। আগেরটা l হবে, আমি I লিখে ফেলছিলাম, যেটা মুছে ফেলছি, এটা কারেকশন করে নিও। আচ্ছা 2√3, ঠিক আছে। পরেরটা কে এর মান, আচ্ছা এটা বের করছো, এটা কে এর মান। এরপরে আমরা আসি যে যদি একটা চাকতির ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে এটা আমরা পাইলাম। এবারে একটা চাকতির ক্ষেত্রে যদি বিবেচনা করি, এই যে চাকতিরে আছে এর ঠিক কেন্দ্র বরাবর, এই কেন্দ্র বরাবর যদি আমরা বিবেচনা করি তাহলে কি হয় দেখো, নিচেরটা কেন্দ্র বরাবর যদি এটা বিবেচনা করি তাহলে কি হয়, চাকতিরের কেন্দ্র, এটার সূত্র আছে দেখো এখানে 1/2 m² এটা r/√2, তাহলে খেয়াল করো r/√2, তাহলে এখানে আমরা I সমান কি পাই 1/2, আর এখানে 12 দিয়েছি, আর এটা ধরো তোমরা দেখো 100 কেজি ধরবা, 100 কেজি, তাহলে আমরা কি পাই I = 100 ইন্টু কি পেয়েছি IUV যদি হয়, তাহলে অক্ষের সাথে এটা আমরা সূত্রটা কি পাবো, তাহলে অক্ষ যদি এটা m
এখানে একটা আর স্কয়ার হবে, সরি আই এম আর স্কয়ার, আর বলতে কত পেয়েছি 12 স্কয়ার, আর কে ইকুয়ালস টু আবার কত পেয়েছি, এটা হলো কত আর, কে সমান হবে 12√2, এটা সমান কত হয় আর এটা সমান কত হয়, এইটার একক কিন্তু তোমার কেজি তারপর মিটার স্কয়ার, আর এটার একক হবে মিটার। ওকে, তাহলে এটা আমরা একটু বের করো কত হয় দেখো, মাংস বের করছে এটা 1200, আচ্ছা 12 12 44, এটা একটু বের করো যা হয়, এটা একটু বের করো। তাহলে এটা হলো চাকতির ঠিক মধ্যে কেন্দ্র বিবেচনা করলে এত হবে, কেন্দ্রীয় বিবেচনা করলে এত হবে। আচ্ছা, এরপরে পরে দেখো যে এটা কিন্তু স্কয়ার আছে, খেয়াল করো, এটা চাকতির মধ্যে বিন্দু গেলে। এবার চাকতিরের যদি ব্যাস বরাবর বিবেচনা করি, এইদিকে একটু আসো, ওইটা শেষ, ব্যাস বরাবর বিবেচনা করি। আমি কিন্তু আগেরটা বলছি যে ওই আই এর মান বসাতে হবে, আই হবে না, এটা যেটা বসাইছিলাম দণ্ডচুম্বকের ক্ষেত্রে প্রথমটা, ওটা হবে এল। এবার দেখো এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এটা 12 ঠিক আছে, আর এটা 100 কেজি, এই চাকতিটারও ওজন 100 কেজি। তাহলে তোমরা এখান থেকে এইটা বের করো, মান বসাও। এই ক্ষেত্রে কি যে কোনো ব্যাসের সাপেক্ষে, এটা হলো ব্যাসের সাপেক্ষে, অর্থাৎ ব্যাস যদি হয় তার সাপেক্ষে এই দিকে ঘুরবে, আবার এই দিকেও ঘুরতে পারবে, তখন আমরা পাবো 1/4 m r স্কয়ার। আগেরটার ক্ষেত্রে আমরা পেয়েছি শুধু কেন্দ্র দিয়ে যদি অক্ষ বিবেচনা করি, আর এক্ষেত্রে পেয়েছি কি যদি ব্যাস বরাবর ঘূর্ণায়মান হয়, অর্থাৎ ব্যাস বরাবর যদি ঘুরতে থাকে, তাহলে এখানে আমরা এই জড়তার ভ্রামক পাবো 1/4 m r স্কয়ার r/2। ঠিক আছে, এটা একটু মান বসাই দাও, দেখো কত হয়। 4 নম্বরে একটু দ্রুত করো, 4 কি হবে, এটা মান বসাও, তাহলে আমরা বুঝতে পারবো যে 4 এর মান বসাও, 4 এ একটু মান বসাও, এটাই মান বসিয়ে দাও, কত হয় একটু সেন্ড করো। আমি কিন্তু বারবার বলছি, প্রথম যেটা দ্বন্দ্বের ক্ষেত্রে কিন্তু আই হবে না, ওটা হবে এল, ওটা একটু ভুলেজ কারেকশন করে নিও। আর এইটা এখানে আর কত 12, এম এর মান হলো 100, আচ্ছা এম এর মান 100 কেজি, তাহলে কত হয়, আই এর মান বের করো। এটা কি চাকতির ব্যাস বরাবর, এখানে দুইটা ব্যাস টানা হয়েছে, যার কারণে ব্যাস বরাবর তোমরা একটু মানটা বের করো। এটা একটু দেখি মানটা কত হয়, দেখো তো মানটা কত হয় একটু বের করো। তাহলে চাকতির একটা বলছি হলো, প্রথমটা বলছি কেন্দ্র বরাবর লম্ব যদি বিবেচনা করি, আর এটা হলো তোমার যদি কি বরাবর হয়, ব্যাস বরাবর, ব্যাস দুইটা বিবেচনা করে এই কাজটা করা হয়েছে। আচ্ছা, এটা মাংস করছে 3600, আর কে হইল 600, এটা হলো এইটা। আচ্ছা, এটা যদি সবার হয়, হ্যাঁ আচ্ছা এখানে খেয়াল করো, তাহলে আমরা এইটা যে স্পর্শক বরাবর যদি অক্ষ বিবেচনা করা হয় তাহলে কত হবে, এটা একটু বের করো সবাই। এখানে এম 100 কেজি ধরে করো, এম হইল 100 কেজি, এম হইল 100 কেজি, আর এর মান 12 দেওয়া আছে, এরপরে বের করো, মানটা বসে বের করো, দ্রুত বের করো। আমরা একটু দেখি, তাহলে আমরা বিভিন্ন ভাবে বা বিভিন্ন তাহলে একটু বের করো। এটা I equals to 3/2 mr স্কয়ার, k equals to এত, এম এর মান 100 ধরে মানটা বের করো, তাহলে হবে 100 ইন্টু কত হবে, আর মান 12 স্কয়ার, k equals to 3/2, মানটা বসাইয়া একটু কমেন্টস বক্সে দাও যে ঠিক আছে কিনা। তাহলে আমরা কয়টা জিনিস একটা চাকতির ক্ষেত্রে আমরা 3 ভাবে শিখলাম। এটা হলো স্পর্শক বরাবর যে মানটা হবে বের করো, আর এইটা কে পেয়েছি, এটা হলো 2100, হ্যাঁ বের করছো। এটা হলো কি ব্যাস বরাবর, আর এইটা হলো কি পেয়েছি, এটা হলো তোমার কেন্দ্র বরাবর অক্ষ বিবেচনা করছি। ঠিক আছে, কেন্দ্র বরাবর বিবেচনা করলে এটা মানে চাকতি বুঝো তো, গোলাকার যে একটা যদি থাকে চ্যাপ্টা চাকতি হালকা থাকলে এভাবে। এরপরে এইটাও বের করছি ব্যাসের ক্ষেত্রে, এটা কি ব্যাস বরাবর যদি ঘুরে, আর এটা হলো কি তোমার যদি লম্ব বরাবর ঘূর্ণায়মান হয়। তো এগুলি জাস্ট আমি আজকের তোমাদের দেখাইলাম, যে আগামীকাল
যেহেতু নেটে প্রবলেম করে, আগামীকাল তোমাদের আবার দেখাবো। আমি গ্রুপে জানাই দেবো যে কখন ক্লাসটা নেব, যেহেতু কলেজে ডিস্টার্ব হয়। আমি দেখি এটা বাসায় অন্য কোনো টাইমে তোমার যদি থাকে, যে এই টাইমটা দেখুন রাত্রে যদি পারা যায় কোনোভাবে, আমি তাহলে এটা সকালে নিব। আর তোমরা একটু ওই প্রথমটা কারেকশন করে দেবা সবাই, যে প্রথম আমি আই লিখছিলাম ওইটা কিন্তু আই হবে না, হবে এল, প্রথম যে দণ্ডচুম্বকের ক্ষেত্রে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো।